প্রতি বছর বিশ্বে প্রায় 450 বিমান আর উড়তে পারে না। সেগুলো ফেলে দেওয়ার জায়গায় ঢুকে পড়ে এক বিশাল শিল্প প্রক্রিয়ায়, যেখানে প্রতিটা অংশকে আলাদা করে বাছাই করে ফের ব্যবহারযোগ্য কাঁচামাল বানানো হয়। লাখ লাখ যন্ত্রাংশের জটিল একটা মেশিন ধীরে ধীরে পরিণত হয় পরিষ্কার ধাতুতে। আজ আমরা দেখব কিভাবে মানুষ এই দানবীয় সিস্টেমের সঙ্গে খেলে, কিভাবে একটা বিমানকে টুকরো টুকরো করে নতুন আকার দেওয়া হয়। প্রথম ধাপটা শুরু হয় বিমান সংরক্ষণের জায়গা থেকে, যেখানে পুরনো বিমানগুলোকে শুকনো পরিবেশে রাখা হয় যাতে মরিচা না ধরে। টোয়িং সরঞ্জাম দিয়ে বিমানটাকে টেনে আনা হয় রিসাইক্লিং এলাকায়। টেকনিশিয়ানরা পুরো কাঠামো ভালোভাবে পরীক্ষা করে দেখেন, অ্যাক্সেস প্যানেল খুলে ভেতরের অংশ দেখেন, বিশেষ করে যেসব জায়গা বেশি গুরুত্বপূর্ণ। এরপর ইঞ্জিনিয়ারিং টিম প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা প্ল্যান তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সব অনবোর্ড সিস্টেম বন্ধ করে দেয়া। টেকনিশিয়ানরা মূল পাওয়ার সাপ্লাই আর ব্যাকআপ সব উৎস সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। ডানার ভেতর আর ফিউজলেজে থাকা জ্বালানি ট্যাঙ্কের সঙ্গে বড় পাইপ সংযুক্ত করা হয়। ডিসচার্জ ভালভ খুলে ধীরে ধীরে প্রেসার রিলিজ করা হয়। এটা খুব সাবধানে করতে হয়, কারণ পাইপলাইনে অনেক চাপ জমে থাকে। সব প্রেসার কমে গেলে হাইড্রোলিক ফ্লুইড বের করে ফেলা হয়। বিমান পুরোপুরি শুকনো, জ্বালানিমুক্ত আর চাপমুক্ত না হলে পরের ধাপে যাওয়া যায় না। এখন শুরু হয় দামি যন্ত্রাংশ বের করার পালা। প্রথমেই খোলা হয় ইঞ্জিন। বিশেষ টুল দিয়ে বড় বড় বোল্ট ঢিলা করা হয়, আর ক্রেন ইঞ্জিনের পুরো ওজন ধরে রাখে যেন হঠাৎ পড়ে না যায়। শেষ কানেকশন রিলিজ করার পর ইঞ্জিনকে সাবধানে নামিয়ে ট্রান্সপোর্ট স্ট্যান্ডে বসানো হয়। পরে এটা মেরামত করে অন্য বিমানে বসানো হয় অথবা শিল্পের কাজে লাগানো হয়। এরপর সরানো হয় ল্যান্ডিং গিয়ার। এটা সবচেয়ে ভারী আর মজবুত অংশগুলোর একটা, তাই হাইড্রোলিক জ্যাক দিয়ে পুরো কাঠামো স্থিতিশীল করে তারপর রিটেইনিং পিন বের করা হয়। এই ধাপটা খুব জরুরি, কারণ অনেক সময় ইঞ্জিনেই দামি পুরো বিমানের বাকি মূল্যের বেশিরভাগটা হয়ে যায়। ধাতব অংশ কাটার আগেই পুরো ইন্টেরিয়ার খালি করে ফেলা হয়। যাত্রী আসন, ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট, ভেতরের প্যানেল, ইলেকট্রিক তারের সিস্টেম, ইনসুলেশন ম্যাটেরিয়াল সব বের করে ফেলা হয়। এগুলো ধাতুর সঙ্গে মেশানো যায় না, তাই আগে থেকেই আলাদা করে রাখা হয়। শেষে শুধু লোড বহনকারী ধাতব ফ্রেমটা পড়ে থাকে। পুরো প্রক্রিয়া একটানা চলে। শ্রেডারের পর কনভেয়ার বেল্টে সাজানো মিক্সড ম্যাটেরিয়াল ওপরে শক্তিশালী ম্যাগনেট দিয়ে লোহার অংশ আলাদা করে ফেলা হয়। বাকিটা এডি কারেন্ট সিস্টেমে যায়, যেখানে অ্যালুমিনিয়াম রিপেল হয়ে আলাদা হয়। সেন্সর দিয়ে কপার আর টাইটানিয়ামও বের করা হয়। এই সাজানো ইস্পাতের স্ক্র্যাপ তারপর ইলেকট্রিক আর্ক ফার্নেসে গলানো হয়। প্রায় 3600 ডিগ্রি ফারেনহাইট তাপে ইস্পাত গলে তরল হয়। তারপর রিফাইনিং ধাপে লাইম আর অন্যান্য ফ্লাক্সিং এজেন্ট মেশানো হয়। অমেধ্য উপরে ভেসে স্ল্যাগের স্তর তৈরি করে, সেটা সরিয়ে ফেলা হয়। এই তরল ইস্পাত ঢালাই ছাঁচে ফেলা হয়, ঠান্ডা করে বিলেট বা স্ল্যাব বানানো হয়। তারপর হট রোলিং মিলে চেপে চেপে পাতলা শিট বা কয়েল তৈরি করা হয়। একদম শেষ ধাপে ঠান্ডা করে মান পরীক্ষা করে বিভিন্ন কলকারখানায় পাঠানো হয়, যেখানে এই ধাতু গিয়ে আবার নতুন গাড়ি, মেশিন বা কখনো আবার বিমানের যন্ত্রাংশ হয়ে ওঠে। পুরনো বিমানটা যেন মরে যায় না, বাঁচে নতুন রূপে।